40-এর নিচে যারা, এইগুলো আমার শ্রোতা। কারণ আমার মুরব্বী থেকে আমি কি ওয়াজ করব? উনারা আমার জন্মের আগের থেকে ওয়াজ শোনে, ঠিক কিনা? কিন্তু আমার ইয়াং যেগুলা, এগুলার বিরাট চেঞ্জ দরকার। এরা নিজেদেরকে জেনজি বলতেছে, এরা নিজেদেরকে আপডেটেড জেনারেশন বলতেছে, কিন্তু এরা অনেক দিক দিয়ে আগায় গেলেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানগুলা ইসলাম থেকে, কোরআন থেকে, নৈতিকতা থেকে অনেক দূরে চলে যাচ্ছে। মূর্খ বাপ মায়ের সন্তান আগে বাপ মাকে যে সম্মান দিয়েছে, বুকে হাত দিয়ে বলেন এখনকার সন্তানরা বাপ মাকে ওই সম্মান দেয়? হ্যাঁ, আগে বলতো বাপ মাকে দেখে সন্তানরা ভয় করত, আর এখন সন্তানকে দেখে বাপ মারা ভয় করে। মা বলছে আব্বারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস, বুক ফুলায় উত্তর দিছে কখন বাড়িতে আসা লাগবে আমার জানা আছে, আর একবার যদি ফোন দাও বাড়িতে আসবো না। এই কথা শুনে বাপ মা বলছে বাবা যখন মন চায় তখন, তাও বাড়িতে আসিস অন্তত। মা বাপের বুকের ভিতর ধরপর ধরপর করে। এরকম সন্তান কুমিল্লাতে নাই। 200 টাকা দাও। কিসের 200 টাকা? বলতেছে চুল কাটা লাগবে। আরে 30 টাকা 40 টাকা হলে চুল কাটা হয়? কয় ওইগুলা বাজেটের ব্যাকডেটেড চুল, আমি কাটি না। উনি কি কাটে? উনি শিয়াল কাট কাটে, কুত্তা কাট কাটে, বেজি কাট কাটে। তারপরে অনেক সময় কুত্তার ডায়রিয়া হয়, হওয়ার পরে পাতলা পায়খানা ওর লেজের মধ্যে লাগে, এরপরে রোদের মধ্যে লেজ শুকায় যায়। কুত্তার লেজ যখন বেঁকা হয় তখন গু লাগার কারণে ওই লোমগুলা যেরকম খাড়া খাড়া থাকে, উনিও মধ্যে এরকম কুত্তার ডায়রিয়ার লেজ শাঁক দিয়া বাড়িতে আসে। বাপ মা বলছে এই এটা কুই চুল কাটছিস? বলছে বেশি কথা বলবে না, বাড়িতে থাকবো না। শেষে বলছে বাবা যা করিস করিস, বাড়ি ছেড়ে যাস না। আগে বাপ মাকে সন্তান ভয় করত, বুকে হাত দিয়ে কথা বলেন, এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে। আপনি দুনিয়ার কোনো কিছু দিয়ে পরিবর্তন করতে পারবেন না। বলে কোরআনের মাহফিল দিয়ে লাভ হয় না, হিসাব মিলান। ওই যে কনসার্ট হয়, গানের অনুষ্ঠান হয়, ঢিষ্টি ঢিষ্টি হয়, কোনদিন শুনছেন যে কুমিল্লাতে বিরাট কনসার্ট থেকে আসার পরে, ক্রিকেট খেলার ফাইনাল দেখে আসার পরে, গান বাজনার অনুষ্ঠান থেকে আসে ওই ছেলে বাপ মায়ের অনুগত সন্তান হয়ে গেছে, খালি আব্বা আব্বা আব্বা, বিনয়ী ভালো মানুষ হয়ে গেছে? এরকম আছে কোনোদিন? আগে যেগুলো বিড়ি খেত না, ওই অনুষ্ঠানে যায় বিড়ি খাওয়া শিখছে, আর যেগুলো বিড়ি খাইতো ওগুলো বিড়ি খাওয়া বাদ দিছে। মনে করছেন ভালোই তো হয়েছে। জি না, বিড়ি খাওয়া বাদ দিয়ে কি করছে জানেন? বলছে দোস্ত বিড়িতে আর জোশ আসে না, জিনিস নিয়ে আইছি। কি? পকেটের তে ছোট্ট পুড়িয়া বাড়ি করছে, বাড়ি করে কুচকুচ করে কাটছে, আর ওকে বলছে তুই সিগারেট ভিতরে মাল ফেলা। ওই সিগারেটের মধ্যে ঠোকা দিয়ে মাল ফেলায় কুচকুচ করে মধ্যে ঢুকায়া এখন বলতেছে খেলা হবে। কি খেলা হবে? বলে 1 টাকা নেতে যেমন তেমন, 2 টানেতে রাজা, 3 টানেতে কুমিল্লা অঞ্চলে খাইছি যাহা উহার নাম গাঁজাখোর তৈরি হয়। আর ওয়াজ মাহফিলে আপনি আপনার সন্তানকে পাঠান না, এখান থেকে নামাজি হয়, এখান থেকে আল্লাহওয়ালা হয়, এখান থেকে বদমাইশ সন্তান আদর্শ বাবা মার সন্তানে রূপান্তর হয়। এটা প্রমাণিত সত্য, ঠিক কিনা? আপনি কোরআনের মাহফিলের দাম দেন না। তারপরে আমি সেই রকম কিছু কথাবার্তা আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা যদি শুনতে চান, রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত তোলেন। বলবেন হুজুর 44 মিনিট ওয়াজ করছেন, কেবল হাত তোলালেন? হ্যাঁ, হাত সোজা করেন। হাতগুলাও তো বাঁকা হয়ে গেছে। এই সকলের সাথে মিলতাল করে কথা বলবে। আন্দাজি হইচই করতেছো কেন? হাত সোজা করেন, শক্ত করে হাত সোজা করেন। হয় নাই? হাত নামান, সবাই একসাথে নামান, একসাথে উঠাতে হবে। আবার সবাই একসাথে উঠাবেন। ওটান, হাত সোজা করেন। হ্যাঁ, হয় নাই? আরেকটা চান্স দিলাম। এই আপনার কি সমস্যা? হাত সোজা করবেন। বগল কুতকুতি দিচ্ছে নাকি কেউ আপনার বগলে? আপনারে না বাবা, এই যে সামনেরটা। হ্যাঁ সোডা। হ্যাঁ, আবার রেডি করেন, হাত নামান। নামে একসাথে সকলকে তুলতে হবে। রেডি সবাই? রেডি? হাত সোজা করেন। হ্যাঁ, এবার একটু পিছন দিকে টানা দেন। হ্যাঁ, ডানে বামে একটু নড়াচড়া দেন, নড়াচড়া দেন। হ্যাঁ, পিছনে টানা দেন। বুকটা ফুটছে? সোজা করেন, সোজা। হ্যাঁ, এবার গলাটা একটু পরিষ্কার দেন। গলা সোজা, সোজা সোজা করেন, হাত সোজা করেন, সোজা করে গলা পরিষ্কার দেন। হয় নাই? ভালো করে আর একটু। হ্যাঁ, মাশাআল্লাহ। হাত সোজা করেন, সোজা। এবার ডানে বামে তাকায় দেখেন কাদের হাত সোজা হয় না, হাতগুলো সোজা করা লাগবে। হাত সোজা করছেন সবাই? ডানে বামে তাকান, একটু দেখেন না, সেরাগুলো দেখে নেন। হ্যাঁ, এই দেখেন মাশাআল্লাহ। হাত টান করেন। আমার মতো সোজা একজন করতে পারতেছেন? এই যে দেখেন, এই কান বরাবর এইরকম না, সোজা হবে। হ্যাঁ, এবার হয়েছে।
হাতগুলো একটু হাতটা নড়াচড়া দেন, মাশাআল্লাহ। এদিক ওদিক নড়াচড়া দেন, নড়াচড়া দেন। দিচ্ছেন? অনেকের লজ্জা পাচ্ছে। লজ্জার কি আছে রে ভাই? হাত চড়া করেন, গলা পরিষ্কার দেন। এবার হাতটা বুক বরাবর নেন, এই বরাবর নিছেন। এবার ওয়াজ হবে এইভাবে। রেডি আছেন না? বুক বরাবর ধরে এবার হিম্মতের সাথে ওয়াজ হবে। রেডি আছেন সবাই? এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। আহা, সলিড লোক, ঠিক না বাবা? পারবে না আগেই বলে দিছে। আচ্ছা, ভুলে কইছে কিনা এবার প্রমাণ হবে। যারা এবার বলেন, যারা আল্লাহর নাম জীবনে এরকম করে নেন নাই, এরকম একটা ফাটাফাটি আল্লাহর নাম নিতে হবে। যারা পারবেন না তারা বলেন আল্লাহুম্মা আমিন। সবাই পারবেন বলছেন আপনারা? কিন্তু কুমিল্লা অঞ্চলে এরকম লোক আছে, আমি তো নতুন না, পুরাতন, সারা দেশ আছে। আপনি হাজার পাম্পট্টি দেন, দিয়ে তাদেরকে বলবেন ভাই একটু জোরে সোরে তাকবীর দেন, আপনি দিবেন লিল্লাহে তাকবীর, উনি দিবে আল্লাহ। এবারে ব্যাটারি ম্যাটারি সব ফেল। এরকম লোক আছে কিনা ভাই? ব্যাটারি ফেল, সারা দেশ এই পার্টি আছে। আপনি পাম্পট্টি দিয়ে উনাদেরকে আল্লাহর নাম জোরে বলাতে পারবেন না, আছে কিনা? কারণ শয়তান চায় না আল্লাহর নামটা তার মুখ দিয়ে জোরে করে বের হোক। কেননা জোরে আল্লাহর তাকবীর বের হলে শয়তান ওই অঞ্চলে থাকতে পারে না। এখন আপনার সাধ্য অনুযায়ী আমার মাহফিল আছে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত। আপনার মাহফিল কবে? কালকে আবার আছে এই জায়গায়। আপনার গলা থাকলেই কি আর গেলেই কি? আপনাকে একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। হাত কিন্তু বুক বরাবর রাখতে বলছিলাম, আপনারা বহু তাকে নামায় হালাইছিলেন। একটা আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। পারবেন ইনশাআল্লাহ? বাইরে অনেক মানুষ মনে করতেছে কি জানেন ভাই, মনে হয় সেও আসে নাই, মাহফিলেও বোধহয় লোক নাই। আসলে যে মাহফিলের ভিতরে